চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে বানাবো আমি এগ চিলি। তার জন্য আমি এখানে দেখো ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর এবার দিব একটু ব্ল্যাক পেপার দিয়ে, এগুলো দিয়ে জল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এই দেখতে পাচ্ছ আমি এখন মিক্সড করে নিচ্ছি ব্যাটারটাকে। সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি এই দেখো ডিমগুলোকে কাট করে নিয়েছি, আর সেগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি একটা একটা করে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি কড়াইয়ে। পকোড়া এই দেখো আমি কতগুলো ছেড়ে দিয়েছিলাম, তারপরে এখানে ক্রিস্পি ক্রিস্পি পকোড়া রেডি হয়ে গেছে। তারপরে আমি এগুলো ভাজতে থাকবো। আর চলো তারপরের স্টেপটা দেখাই। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, গ্রেট করে রাখা আদা, আর রসুনটাকে আমি একদম কুচি কুচি করে নিয়েছিলাম, সেই রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আমি একটু নাড়িয়ে নিলাম সেই সমস্ত রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর এখানে দিচ্ছি আমি ক্যাপসিকাম। সমস্তটা দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নেব, দিয়ে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টমেটো কেচাপ, নিয়ে নিলাম চিলি সস, তার সাথে কিছু পরিমাণে দিয়ে দিলাম আমি একটু সয়া সস। সমস্ত কিছু দিয়ে আমি এখানে মিক্সড করে নেব সসগুলোকে। আমার এইভাবে দিতে সুবিধা হয়, তাই জন্য আমি তিনটাকে একসাথে মিক্সড করে দিয়ে দেবো। দিয়ে এখানে মিক্সড করা হয়ে গেলো, দিয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, তারপরে আমি সসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এটাতে দিয়ে দিব একটু ভিনিগার। এই যে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। এরপরে আমি একটু স্বাদ অনুসারে দিয়ে দেবো চিনি, যাতে টেস্টগুলোর ব্যালেন্স সব মশলা সস টসের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তার জন্য। চিলি চিকেনের মতোই সমস্তটা, শুধু এখানে চিকেন ছাড়া আমরা এগ দেবো, ব্যাস এটাই। তারপরে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 2 চামচ জল দিয়ে গুলে রাখা সেই সিলারিটা দিয়ে দিলাম, যাতে একটু ঘন ঘন ভাবটা আসে। তারপরে আমি এটাকে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে আমার একটু মনে হচ্ছিলো যে বেশি ঘন হয়ে যাবে, তাই জন্য আমার একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেমন তোমাদের ইচ্ছা তেমন করে নিতে পারো। তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি পকোড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, ব্যাস রেডি আমাদের চিলি এগ।